الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده ولا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعده فقد قال الله تعالى في فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا करला गया कादोरी मोन के आछि तोर आपन
তিনি কাঁদেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মৌতের তুফান আসিবে যখন নবী গো আমার মৌতের তুফান চলবে যখন নবী গো আমার দয়া করে দেখাইয়েন চেহারায় আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা কবর হাসর ফুলসারাতে আপন কেহ নাই দয়া করে দয়াল নবী বুকে দিয়েন ঠাই নবীজি। আল্লাহ আল্লাহ লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকুর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে পবিত্র শাবান মাসের একেবারে শেষ প্রান্তে মাহে রমজানুল মুবারককে সামনে রেখে আজ জুমার নামাজের জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে মুক্ত রেখেছেন, আল্লাহর ঘর মসজিদে আসবার জন্য কবুল করেছেন। তার শুকরিয়া তান সকলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকুর সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি আখিরি নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদমে। সম্মানিত মুসল্লিগণ, মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইরা, কচিকাঁচা মাসুম বাচ্চারা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বড় ছাত্র বন্ধুরা, ঘরে বসে শুনছেন আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলেই অবগত আছি আর একদিন পরেই আমাদের সামনে রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আমাদের সামনে মাহে রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে। এই রমজানের অপেক্ষায় আমরা আছি। তো আল্লাহ রব্বুল আলামিন এই রমজানুল মুবারক আমাদের একেবারে সন্নিকটে, একেবারে কাছে। রোজা ইসলামের যেই
মৌলিক যে 5টা স্তম্ভ আছে, বুনিয়াল ইসলাম ও খামসিন, এই 5টার মধ্যে রমজানের রোজাগুলো হচ্ছে একটা। এই রোজা আপনার আমার উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। প্রত্যেকটা সুস্থ সাবালক মুসলমানের উপরে, প্রাপ্তবয়স্ক, সুস্থ প্রাপ্তবয়স্ক নারী পুরুষ, আবাল বিদ্যা বনিতা, যুবক যুবতী, কিশোর কিশোরী, প্রত্যেকের উপরে আল্লাহ পাক এই রোজাকে ফরজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রোজা নিছক কোনো নফল সুন্নত মুস্তাহাব নয়, এই রমজানের রোজাগুলো ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মুসলমান ইমানদার যারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ অবশ্যই তোমাদের উপরে এই রমজানের রোজাগুলোকে ফরজ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে আমি আল্লাহ এই রোজাকে ফরজ করেছি তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য রোজাকে ফরজ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে সাইয়েদানা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উম্মত থেকে শুরু করে আল্লাহর নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের উপরে তাদের শরীয়ত মোতাবেক, তাদের শরীয়তের সিস্টেম অনুযায়ী প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন। জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, রোজা কেবল তোমাদের জন্য ফরজ এমন না, তোমাদের পূর্বে যারা ছিল, ইমানদার যারা তোমাদের পূর্বে যত মুসলমান গত হয়েছে তাদের জন্য রোজা ফরজ ছিল। আল্লাহ পাক বলে, তোমাদের উপর ঠিক একইভাবে রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ রোজা এজন্য দিয়েছি, রমজান এজন্য দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, আল্লাহর ভয় তোমাদের হৃদয়ে লালন করতে পারো, তোমরা মুত্তাকি হইতে পারো। আর যিনি মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর 8টা জান্নাত তার অপেক্ষায় আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য এই রমজান আল্লাহ পাক চাই এই রোজার মাধ্যমে আপনাকে আমাকে মুত্তাকি বানাইতে চাই। আল্লাহ রোজা কেন দিলেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মুত্তাকি হয়ে যাই। আর মুত্তাকি হলে বলে, যে ব্যক্তি মুত্তাকি হয়ে যাবে তার জন্য আল্লাহর 8টা জান্নাত অবধারিত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদান আল্লাযী, এই রমজান তো সেই রমজান, এই রমজান মাস এমন একটি মাস, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মহাগ্রন্থ কুরআনুল কারীম এই রমজান মাসে আমি আল্লাহ নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের মধ্যে 12টি মাস দিয়ে একটা বছর পূর্ণ করেন। সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি বলা হয় মুসলমান মুমিন মুত্তাকিনের জন্য ইবাদতের বসন্তের মাস হচ্ছে রমজান মাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। এ রমজানুল মুবারক শুধু রোজার জন্য দামি তা নয়, আল্লাহ পাক বলে পৃথিবীর জমিনে যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে কোরআন আমি নাজিল করেছি, সেজন্য রমজান মাসের এত মর্যাদা।
সেজন্য রমজানের এত গুরুত্ব, রমজান মাসের এই ফজিলত। কারণ রমজান মাসে আমি আল্লাহ মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই মাহে রমজান কেমন দামি। আল্লাহ পাক বলে এই শাহরুর রমাদান, রমজান মাস কেমন দামি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলে রমজানের মধ্যে একটা রাত্রি আছে, যে রাত্রির মর্যাদা 1000 বছরের চাইতে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দামি রাত্রিটা মাহে রমজানের মধ্যে আছে। বোঝা গেল রমজানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। বলে এই রমজানে এমন এক কোরআন এসেছে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানে আমি আল্লাহ এমন একটা কোরআন দিয়েছি, হুদাল লিন্নাস, তামাম বিশ্বের সমস্ত মানুষের জন্য কোরআনুল কারীম হেদায়েতের জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস বলেছেন, সমস্ত মানুষের জন্য কোরআন। কোরআন নিছক মুসলমানের জন্য না, কোরআন সকলের জন্য। হুদাল লিন্নাস, পৃথিবীর যে কোনো মানুষ কোরআন থেকে হেদায়েত নিতে চাইলে কোরআন তাকে গাইড করবে, কোরআন তাকে পথ দেখাবে যে আল্লাহর গোলাম তুমি যে পথে আছো সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। তুমি শিরকের উপরে আছো, তুমি ভুলের মধ্যে আছো, তুমি মানব রচিত বিধান নিয়ে আছো। যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হয়, আল্লাহ পর্যন্ত তোমার জীবনের মুক্তি, তোমার ইহকালীন পরকালীন মুক্তির কথা কোরআনে আছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, এটা যে কোনো ধর্মের মানুষের জন্য, যে কোনো বর্ণের মানুষের জন্য, আস্তিক নাস্তিক, ধার্মিক অধার্মিক, যে কোনো ধর্মের মানুষ কোরআন থেকে হেদায়েত নিতে পারে। এই হেদায়েত আল্লাহ কোরআনে রেখেছেন। কিন্তু দুনিয়ার মানুষ কোরআন পড়ে না, সেজন্য হেদায়েত পায় না। যে কোনো মানুষ যদি কোরআন স্টাডি করে, কোরআন থেকে হেদায়েত দিবে। এবং পৃথিবীতে অনেক ইতিহাস নজির আছে, কোরআনের ভুল ধরতে গিয়ে, কোরআন রিসার্চ করতে গিয়ে অনেক দার্শনিক, সাহিত্যিক, নাস্তিকরা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য কোরআনুল কারীম অন্য কোন ধর্মের গ্রন্থের মতো না, যে অন্য ধর্মের গ্রন্থগুলো বিশেষ শ্রেণীর মানুষ যারা আলেমরা পড়তে পারে, পণ্ডিতরা পড়তে পারে, ওই ধর্মের নিচু শ্রেণী যারা আছে তারা পড়তে পারে না। তাদের ধর্মগ্রন্থগুলো সবার জন্য পড়ার অধিকার নাই। কিন্তু কোরআনুল কারীম মসজিদের ইমাম থেকে শুরু করে একেবারে ঠেলাগাড়িওয়ালা মুসলমান থেকে শুরু করে আস্তিক নাস্তিক সকলের জন্য কোরআন উন্মুক্ত। যে কেউ কোরআন স্টাডি করতে পারে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন কোরআন তাকে আবার আল্লাহর পথে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে প্রতিনিয়ত যারা কোরআনের স্পর্শে এসেছেন, কোরআনের ভুল ধরতে এসেছেন, কোরআনের ভুল খুঁজতে এসেছেন, কোরআন তাদের জীবনের ভুল ধরে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনের একটা নাম হচ্ছে ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। আপনি হকের উপরে আছেন না আপনি বিপদগামী আছেন, এটা পার্থক্য করবে কোরআন। কোরআনের আলোকে যদি আপনি কোরআনকে সামনে নিয়ে আপনি যদি ফয়সালা করেন, কোরআন বলে দিবে আপনি হকের উপরে আছেন না মিথ্যার উপরে আছেন। কারণ কোরআন শুধু তেলাওয়াতের জন্য না, কোরআন এটা মুসলমানের সংবিধান। কোরআন মুসলমানের সংবিধান। কোরআন সত্য মিথ্যা পার্থক্য, কোরআনের মধ্যে আপনার জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে, সব নিয়ম নীতি, আইন কানুন কোরআনে ভরপুর। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআনের নাম হচ্ছে ফুরকান। কোরআনের এক নাম কি? ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। জোরে বলি সুবহানাল্লাহ।
সালাতুন ইয়া রাসূল। সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে নাজিল করেছে। সেজন্য এই মাসের এত ফজিলত, এই মাসের এত মর্যাদা। হযরতে সালমান ফার্সি বলেন যে যখন মাহে রমজান আমাদের দুয়ারে ছুঁই ছুঁই, শাবানের শেষ প্রান্তে আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে একটা বক্তব্য দিতেন, ইয়া আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন। ও আমার সাহাবীরা, তোমাদের কাছে এমন একটি মাস তোমাদের কাছে আসতেছে, যে মাসটা হচ্ছে আজিম, মহান মাস, মুবারাকুন, বরকতময়, শাহরুন ফিহি, এই মাসের মধ্যে রয়েছে লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের মধ্যে আল্লাহ পাক একটা রাত্রি রেখেছেন, যেই রাত্রিটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। অথবা আল্লাহ রাসূল বলেন জাআলাল্লাহু সিয়ামাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসের মধ্যে জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতুন, আল্লাহ পাক এই মাসের মধ্যে তোমাদের উপরে রোজা ফরজ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কিয়ামা লাইলিহি, এই রাত্রিতে তাতাওয়াম, এই রাত্রির মধ্যে তোমাদের জন্য তারাবির নামাজ আল্লাহর নবী সুন্নতে মুআক্কাদা করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথবা আল্লাহর নবী বলেন এই রমজান মাস এমন বরকতপূর্ণ, যে ব্যক্তি তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়রি কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান। যেই ব্যক্তি এই মাসের মধ্যে একটা ফরজ নিয়ে আসবে, যে ব্যক্তি এই মাসের মধ্যে একটা ফরজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৭০টা ফরজের সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহর নবী বলেন ওয়া হুয়া শাহরুন সবরি, এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস, এই মাস সবরের মাস, এই মাস সবরের মাস। কেমন সবর? চোখের সামনে ফ্রিজের মধ্যে টাকার কোনো অভাব নাই, অভাব অনটন নাই, পকেটে টাকা আছে, ব্যাংকেও টাকা পয়সা আছে, ঘরে কোনো খানা খোরাকির অভাব নাই, ফ্রিজ পরিপূর্ণ ফল ফ্রুট দিয়ে, সুস্বাদু খাবার দিয়ে, কিন্তু বান্দা খায় না। এটা সবর, সবরের বিষয়। অভাবে পড়ে না খাইলে অন্য সব, কিন্তু সব আঞ্জাম, সব ঠিক আছে, পয়সাও আছে, খোরাকিও আছে, জিহ্বার স্বাদও আছে, মনেও চায়, খিদাও আছে, তারপরও বান্দা খায়, এটাই সবর। আল্লাহ নবী বলে এই মাসটাই সবরের মাস। অথবা আল্লাহর নবী বলেন ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, ও আমার উম্মতেরা, সবরের একমাত্র পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত। ওয়াসসাবরু সাওয়াবুল জান্নাহ, সবরের একমাত্র প্রতিদান, পুরস্কার হচ্ছে আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। অথবা আল্লাহর নবী বলেন এই মাসটা হচ্ছে শাহরুল মুওয়াসাতি ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিনিন। এই মাসটা কি আল্লাহর নবী বলে এই মাসটা হচ্ছে সহযোগিতার মাস। এক মুসলমান আরেক মুসলমানকে সহযোগিতা করবে, দানের হাত বাড়িয়ে দিবে। এই মাসটা নিজে পেট ভরে খাওয়ার মাস না, এই মাসটা হচ্ছে আন্তরিকতার মাস, হৃদ্রতার মাস, আন্তরিকতা ভালোবাসার মাস। আপনি নিজে খাবেন এমনটা নয়, রোজা রাখবেন, পাশাপাশি আপনার সমাজের গরিব দুঃখী যারা আছে, আপনি যেরকম রোজা রাখবেন, আপনার একজন মুসলমান ভাই, আপনার একজন মুসলমান বোন যদি সমাজের মধ্যে থাকে, তাকে আপনি খবর নিতে হবে। ওই আল্লাহর বান্দাবান্দিও রোজা রাখবে। আপনার যেরকম খোরাকির দরকার, তাদেরও খোরাকির দরকার আছে। সেজন্য মাহে রমজানে আপনিও আপনার সমাজের, আপনার এলাকার সাধ্যের মধ্যে যারা গরিব আছে, তাদের জন্য কিছু ইফতারির ব্যবস্থা করে দিবেন।
তাদের জন্য সেহরির ব্যবস্থা করে দিবেন। আল্লাহর নবী বলে এই মাসটা হচ্ছে আন্তরিকতার মাস। জুড়ে বলি সুবহানাল্লাহ। অথবা আল্লাহর নবী বলে, ও আল্লাহর বান্দা, তুমি যদি মুমিন হও, তোমার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিনিন। আল্লাহর নবী বলে, মুমিন বান্দার, মুসলমানদের, মুমিন বান্দার রিজিক এই মাসের মধ্যে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আল্লাহ কি করে? রিজিক বৃদ্ধি করে দেয়। ইউজাদু ফীহি, আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় রিজকুল মুমিনি, যারা মুমিন আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা করে দেয়, রিজিক বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন অন্য মাসের চাইতে রমজানে বেশি ভালো ভালো খাবেন, ঠিক কিনা? আবার শুধু খাওয়া না, অন্য মাসে যেগুলো স্বাদ লাগে না, দেখবেন এগুলো আরো বেশি স্বাদ লাগে। সোনাপুট কনে খায়, এমনি তো কিনে খান না, ভালোও লাগে না। কিন্তু রমজানে এক মাস খাবেন, দেখবেন যত খান তত ভালো লাগে। আল্লাহর রাসূল বলে যে মুমিন ব্যক্তির রিজিক এই মাসের মধ্যে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। সেই ঈমান, সেই ইয়াকিন আমাদের আছে না নাই? সেই বিশ্বাস আছে না নাই? মিলায়া দেখেন, 11 মাস কি খাইছেন আর রমজানে কি খান, আল্লাহ ভালো খাওয়াইব। এটা আল্লাহ রাসূলের ওয়াদা। অথবা আল্লাহর নবী বলেন, মান ফাত্তারা ফিহি সাইমান, যদি কোনো ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায়, কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন রোজাদারকে যদি ইফতারি করা হয়, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। বোঝা গেল একজন রোজাদার ব্যক্তির মর্যাদা, একজন রোজাদার ব্যক্তির সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, ঠিক না বেটি? একজন রোজাদারের মুখে যদি কোনো ব্যক্তি ইফতারি তুলে দেয়, আল্লাহর নবী বলে ওই ব্যক্তির জীবনের গুনাহ মাফ। শুধু তাই নয়, ওয়া ইতকুম রাকিবাতু মিনান নার, ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। একজন রোজাদারের এমন মর্যাদা, একজন রোজাদারের মুখে ইফতারি তুলে দিলে তার জীবনের গুনাহ মাফ, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, বলে ওই ব্যক্তি রোজা রাইখা যা সওয়াব পাইল, আপনি ইফতারি করার কারণে আপনি সেই সওয়াব পাবেন। কিন্তু মনে করিয়েন ওই ব্যক্তি রোজা থাকার কারণে ওই ব্যক্তির রোজার সওয়াব থেকে যাররা পরিমাণও কমানো হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। একসময় মানুষ বুঝতো না, আমরা যখন ছোট ছিলাম, অনেকে ইফতারির কথা বললে বলে সারাদিন রোজা রেখে বেড়া, তোর ঘরে ইফতারি খাই, তোর রোজার সওয়াব দিয়ে দিমু। মানুষ সহজ সরল ছিল, বুঝতো না। আল্লাহ রাসূল বলছে, না, মিন গায়রি ইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন, ওই ব্যক্তির রোজা রাখার কারণে তার যে তাকে আল্লাহ পাক যে সওয়াব দিবে ওইখান থেকে যারা পরিমাণও কমবে না। বলনা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলেন, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেক সাহাবী আছে একজন ব্যক্তিকে ইফতারি করাবে সেই সামর্থ্য নাই। চিন্তা করেন সাহাবীরা কত পয়সাওয়ালা ছিল, বেশি পয়সাওয়ালা ছিল মনে হয়। সাহাবীরা অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন দরিদ্র। রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চাই একটা মুসলমান ভাইকে ইফতারি করা, কিন্তু আমাদের সকলের সেই সামর্থ্য নাই। ইচ্ছা আছে, মনে চাই, সামর্থ্য নাই। অনেক সাহাবী ছিলেন, তাদেরকে 3 কাপড় দিয়ে, 3টা কাফনের কাপড় দিয়ে কবর পর্যন্ত দিতে পারে নাই। 2 কাফন, 1 কাফনে পর্যন্ত কবরস্থ করতে হয়েছে। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমান ছিল পাহাড়ের মতো। কি পাহাড়ের মতো? সেজন্য আল্লাহ রাসূল বলে, আমার সাহাবায়ে কেরাম এক মুষ্টি আল্লাহর রাস্তায় যে দিয়েছেন, এই এক মুষ্টির ভিতরে যে ইয়াকিন আছে, ঈমান আছে, আর গোটা পরবর্তী প্রজন্ম তোমরা যদি গোটা পৃথিবীটা পাহাড় পরিমাণ দাও, আমার সাহাবীর এক মুষ্টির সমান হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, মনে চায় ইফতারি করাই, কিন্তু অনেকের তো সেই তৌফিক নাই।
কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহিস সাইম, আমাদের অনেকের রোজাদারকে পেট ভরিয়ে খাওয়ার মতো সামর্থ্য নাই। আল্লাহ রাসূল বলেন, ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহর নবী বলে, ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতিল লাবানিন আও তামারিন আও শারাবাতিন মিন মাইন। আল্লাহর নবী বলে, সাহাবীরে, পেট ভরিয়ে নয়, যদি কোনো মুসলমান নিয়ত ঠিক করে অপর কোনো মুসলমানকে এক গ্লাস দুধ অথবা এক গ্লাস খেজুরের শরবত অথবা আও শারাবাতিন মিন মাইন অথবা এক গ্লাস ঠান্ডা পানি দিয়েও যদি কি করে অপর মুসলমানের ইফতারির ব্যবস্থা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই সওয়াব দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। একেবারে বিশাল আয়োজন করতে হবে তা নয়, আপনি আপনার সামর্থ্যের মতো শুধু কি করবেন, চেষ্টা করবেন। ওয়াসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদিহি, আর যে ব্যক্তি কোন রোজাদারকে পান করাবে, ইফতার করাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন যে আমাকে যে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, আমি রাসূল তাকে নিজ হাতে সে হাউজে কাউসার থেকে পানি পান করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। হাউজে কাউসারের বর্ণনা দিতে গেলে অনেক লম্বা, কিন্তু আল্লাহ রাসূল বলেন যে হাউজে কাউসার এমন একটা পানীয়, এমন একটা শরবত, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, ওই যে মানুষ সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে, ওই কঠিন মুহূর্ত জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর পানির তৃষ্ণা লাগবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, সেই হাউজে কাউসার থেকে আমি রাসূল ওই ব্যক্তিকে পানি পান করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। অথবা আল্লাহর নবী বলেন, লা ইয়াজমাউ হাত্তা ইউদখুলুল জান্নাহ ওয়া হুয়া শাহরুন আউয়ালু রাহমাতুন। আল্লাহ রাসূল বলে, এই মাসের প্রথম অংশটা হচ্ছে রহমতের, ওয়া আওসাতুহু, মাঝখানের অংশটা হচ্ছে মাগফিরাতুন, মাগফিরাত, ক্ষমার, ওয়া আখিরুহু, আর শেষ অংশটা হচ্ছে ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির, আমরা যেটাকে নাজাত বলি। অর্থাৎ আল্লাহ রাসূল বলে, এই রমজানের প্রথম দশক রহমত, মাগফিরাতের 10 দিন, এটা হচ্ছে মাগফিরাতের জন্য, রমজানের মাঝখানেরটা মাগফিরাতের জন্য, লাস্টের 10 দিন হচ্ছে নাজাত। এই রমজানের প্রত্যেকটা রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোটি কোটি মুসলমানদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতি করেন। জোরে বলি সুবহানাল্লাহ। অথবা আল্লাহ রাসূল বলেন যে যে ব্যক্তি ওমান খাফফাফা আম মামলুকিহি, মামলুক বলা হয় চাকর, অধীনস্থ কর্মচারী, যাদের ফ্যাক্টরি আছে অথবা এমন পয়সাওয়ালা যাদের ঘরে কি আছে, চাকর বাকর আছে, কাজের লোক আছে, অথবা এমন কোন সেক্টরে আছেন আপনার অধীনস্থ অনেক কর্মচারী আছে, খাফফাফা, আল্লাহ রাসূল বলে ওয়ামান খাফফাফা, যে ব্যক্তি হালকা করে দিবে, 8 ঘন্টার ডিউটিকে 5 ঘন্টা করে দিবে, অথবা 8 ঘন্টার ডিউটিকে 7 ঘন্টা করে দিবে, আল্লাহ রাসূল বলেন যে ফিহি গাফারাল্লাহু লাহু, আল্লাহ পাক ওই মালিকের জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আতাকাহু মিনান নার, যদি দুনিয়ার কোন গোলামের শাস্তিকে, দুনিয়ার কোন গোলামের চাকরিকে, ডিউটিকে হালকা করে দেয়, কমিয়ে দেয়, আমি আল্লাহ ওই মালিকের জীবনের গুনাহ মাফ করব, ওই মালিক থেকে জাহান্নামের আগুনকে দূর করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল, অথবা আল্লাহ রাসূলের অসংখ্য হাদিসে কারিমা রয়েছে এই বিষয়ে পড়ে। হযরতে আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেন যে ক্বালা ইন্নাল জান্নাতা তুযাহরাফু লি রমাদান মিন রাসিল হাওলি ইলাল হাওলি কাবিলিন, ক্বালা ফা ইযা কান আউয়ালা ইয়াউমিন মিন রমাদান হাব্বাত রিহুন, যখন রমজান মাস এই আগমন করে জান্নাতকে সাজানো হয়, জান্নাতকে ফুল সজ্জা করা হয়,
জান্নাতকে সাজানো হয়, জান্নাতের মধ্যে বসন্ত বয়ে যায়, জান্নাতের মধ্যে এক ধরনের বাতাস প্রবাহিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই বাতাস আল্লাহর আরশে আজিমের নিচ থেকে প্রভাবিত হয়ে জান্নাতকে মনোমুগ্ধ করে ফেলে। মিন ওয়ারাকিল জান্নাত, জান্নাতের প্রত্যেকটা কিনায় কোনায় কোনায়, জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় সে বাতাস দুল দেয়, নাড়া দেয়। আল হাউরিল ঈন, এবং জান্নাতের মধ্যে যে হুর আছে তাদের হৃদয়কে নাড়া দেয়। অথবা তারা বলে কেন, ফায়াকুলনা ইয়া রব্বি আজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান। ওই জান্নাত এবং জান্নাতের খুরেরা বলে, আল্লাহ, যাদের জন্য আমাদেরকে এত সুন্দর ডাগর ডাগর নয়না চোখ খুর আমাদেরকে গিলমান হিসেবে জান্নাতের মধ্যে রেখে দিয়েছ, জান্নাতে এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছ, আপনি তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাই দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজআল লানা মিন ইবাদিকা আজওয়াজান তাকিরু বিহিম আয়ুনানা ওয়া তাকিরু আয়ুনুহুম বিনা। আল্লাহর নবী বলে, এই জান্নাত সাজানো হয়, খুরেরা অপেক্ষা করে ওই ব্যক্তিদের জন্য যারা রমজান আসলে, মাহে রমজানের যারা 30টা রোজা রাখবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সাজিয়ে রেখেছেন। শুধু তাই নয়, জান্নাত আপনার আমার অপেক্ষায় আছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন এই মাহে রমজান আমাদের একেবারে সন্নিকটে, ধারাবাহিকভাবে রমজানের উপরে কথা হবে, আলোচনা হবে। সুতরাং এ রমজান এসেছেন রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আমাদেরকে আপনাকে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহওয়ালা খোদা ভীতি জান্নাতি করার জন্য। সেই রমজান আমাদের সামনে, আমরা অবশ্যই মুসলমান হিসেবে আমাদের এই রমজান হচ্ছে ইবাদতের বসন্তকাল। আমাদের রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখব, মসজিদে এসে তারাবির নামাজ আদায় করব এবং নফল ইবাদত বেশি বেশি করে আদায় করবে ইনশাআল্লাহ। এবং রমজানের যে পবিত্রতা, অবশ্যই আশেপাশে কোনো দোকান দিনের বেলা খোলা রাখা যাবে না, এবং গালাগালি করে, গীবত করে, পরনিন্দা করে, পর সমালোচনা করে এই রোজাকে আমরা নষ্ট করব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান পরিপূর্ণ হক মেনে, হক আদায় করে, হাত, পা, জিহ্বা, চোখ, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করে আমরা যেন রোজাগুলো আদায় করতে পারি, সেই তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত পড়ুন। পুলিশ করে দেন না।